হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা ছিল আমার অগ্রহায়ণ মাসের প্রথম দিন, মানে পয়লা দিনের একটা ভিডিও। তো সেদিন ছিল সবারই, মানে সবার বলতে যাদের গৃহস্থ, প্রত্যেকদের যাদের জমি জমা আছে, মাঠে ধান হয়, ধান কৃষক, তাদের নবান্ন। তো আমাদেরও ছিল নবান্ন উৎসব। আমরা সেখানে এইভাবে আমাদের নিয়ম আছে যে এভাবে, মানে পুরো বাড়ির উঠোনে এভাবে মুছে নিতে হবে গোল গোল করে, মানে চাঁদের মতো আর কি বানাতে হবে, যাতে জমির সোনার ধান আমাদের বাড়িতে এসে এখানে থাকতে পারে। হেন তেন সাত-সতেরো বলতে পারি না, ছাতা-মাথা, তবুও বলার চেষ্টা করি। তারপর তোমরা ক্ষমা করে দিও আমার যদি কোনো ভুল হয়ে থাকে। তো তারপরে এভাবে ভালো করে মুছে নিচ্ছিলাম। মুছে-টুছে নেওয়ার পরে এদিকে আমার ছেলেকে ঘুম পাড়িয়েছি। ওর খুব বায়না করছিল যে ও মশারিতে ঘুমাবে। ছোট্টবেলার যে মশারি ছিল না? ওই মশারিতেও ঘুমোতে চাইছে। তারপর ওকে ওই মশারিতেই তারপর আমি চলে এসেছিলাম আলপনা দিতে। তো তাড়াতাড়ি করে আলপনা দিচ্ছিলাম। মানে অনেকটা লেট হয়নি। তো মানে সন্ধ্যেবেলা পুজো করবে, তো দিতে পারতাম আরো। কিন্তু মানে যেদিকে ছেলে বায়না করছিল, এদিকে আমারও ভালো লাগছিল না। তাই কোনমতো আরকি কাজ চালানোর জন্য যেটুকু দিতে পারি সেটুকুই মোটামুটি আলপনা দিয়েছি। যদিও বা খুব একটা ভালো আমি দিতে পারি না আলপনা। তবু যেটুকু পারি, মানে চলে যায়, কাজ চলে যায়। তারপরে আমি চলে গেলাম দুব্বো আনতে। তো সেখানে এতগুলো দুব্বো বেছে নিয়ে এসেছি, সেগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো কিছু আলপনার ভিডিও তোমার সাথে শেয়ার করলাম, যে আলপনাগুলো আমি এভাবে দিয়েছি। আর আমাদের উঠোনটা না খুব একটা ভালো না, মানে উঁচু নিচু এবড়ো খেবড়ো। তো সেখানে না ভালো করে মোছা যায়, না ভালো করে আলপনা দেওয়া যায়। তাই যাই হোক, যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। তারপর চলে গেলাম রাস্তার দিকে। এই রাস্তার দিকেটাতে আমি আমাদের মানে বাড়িতে ঢুকতে যে রাস্তাটা, তো এখানে আমি এরকম আলপনা দিয়েছি। তারপরে মা সন্ধ্যেবেলা পুজো করছিল, এদিকে ফল কাটছিল বসে বসে, ঠাকুরের সামনে বসে বসে এখানে ফল কাটছিল, পুজোর সব রেডি করছিল মা। বাইরে এটা আমাদের বাস্তু ঠাকুর, এখানে আমরা মা মানে পুজো করছিল। আমাদের নিয়ম আছে যে নবান্ন উৎসবে, আমাদের রিচুয়াল আছে যে নবান্ন উৎসবে, মানে আমাদের বলতে আমার বাবার বাড়িতে, তো ঠাকুরকে না দিলে আমরা নতুন চাল খেতে পারবো না। তো সেই জন্য আমাদের ঠাকুরকে উৎসর্গ করা। তারপর বাড়ির যে বড়রা থাকে, সেই বড়রা আমাদের সেই প্রসাদ, মানে চাল কলা যেটাকে বলে, তো সেটাকে আমাদেরকে বড়রাই দেবে। বড় থেকে ছোট সবাইকে দেবে। তারপর রাত্রেবেলা মানে দুধ ছিল একটু, মানে আর কিছু খাইনি, দুধ দিয়ে পায়েস করেছিল। তো সেগুলো কি আবার, চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা। আর এটা ছিল আমাদের বাড়ির সামনে, চারপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর দেখতে। চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।